ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কী চিকিৎসা দেওয়া হয়। আমি গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা পদ্ধতির কথা বলবো, খুবই গুরুত্ব এগুলো এই কারণ হয়তো এটা কেবলমাত্র আপনি প্রফেশনালের কাছে গিলে আপনি এগুলো শিখতে পারবেন, যেটি আমি ভিডিওর মাধ্যমে বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকন, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। তো এই যে প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি দুটো, একটা হলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, একটা হলো মেডিসিন ট্রিটমেন্ট। আপনার সমস্যাটি যদি সাইকোলজিক্যাল থাকে সেক্ষেত্রে অবশ্যই সাইকোলজিক্যাল যে টেকনিক রয়েছে বা অ্যাপ্রোচ রয়েছে, আমরা যারা সাইকোলজিস্ট রয়েছে তারা ব্যবহার করি। সেক্ষেত্রে আপনার সমস্যাটা যদি অনেক দিন ধরে না থাকে, আমরা বলি যে এই যে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন দুই ধরনের। একটিকে বলা হয় যে প্রাইমারি বা লাইফ লং ইজাকুলেশন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, একটা হলো সেকেন্ডারি ইজাকুলেশন। অর্থাৎ যদি এরকম হয় যে আপনার সমস্যাটি অনেক দিন ধরে চলতে আসছে, যেটাকে প্রাইমারি বা লাইফ লং বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তোবা একজন ফিজিশিয়ানের কাছে যেতে হবে। সে হতে পারে সাইকাটিস্ট অথবা ইনফার্টিলিটি এক্সপার্ট, নিউট্রিশনিস্ট, অথবা অনেক ক্ষেত্রে আপনার একজন সাইকাটিস্টের কাছে আপনাকে যাওয়া লাগতে পারে। তো সব ক্ষেত্রে ভালো হয় যদি আপনি একজন সাইকাটিস্টের কাছে যান, সে তার থেকে আপনি ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, কেননা সে আপনার সাইকোলজিক্যাল বিষয়ে, আপনার বিহেভিয়ারাল বিষয় এবং থিঙ্কিং বিষয়, ফিলিংয়ের বিষয়গুলো কিন্তু সে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। সো এটা যেমন গুরুত্বপূর্ণ, সাথে সাথে আরেকটি বিষয় আমরা খুব গুরুত্ব সহকারে দেখি, সেটা হলো এই যে সাইকোলজিক্যাল বিষয়ের ভিতরে হয়তো বা আপনার ভিতরে কিছু টেকনিক শেখানো এবং কাউন্সেলিং করানো। কাউন্সেলিংটা কি, আপনার অ্যাসেসমেন্টটা খুব সুন্দরভাবে করে আপনার এইটা কবে থেকে শুরু হলো, আপনার ভিতরে কী ধরনের অনুভূতি থাকে, হয়তো আপনার কনফিডেন্স কম, হীনমন্যতা, অপরাধবোধ এগুলো আছে কি না, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো থাকে। সো ওই বিষয়গুলোকে কাউন্সেলিং করিয়ে নিজের ভিতর থেকে হিল করা হয়। সাথে সাথে তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তার কাপলদের সাথে তার সম্পর্কটা কী, এটা কিন্তু আইডেন্টিফাই করা, কীভাবে রিলেশনশিপটা আরও বিল্ড আপ করা যায়, ভালো করা যায়, সেটিকে গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা হয় যে আমরা যে টেকনিকের কথা যদি বলি, যে ক্যাজুয়াল এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। সেখানে হয়তো আপনার পোস্টার বা গেস্টারগুলোকে বিভিন্নভাবে এক এক করে আপনাকে শেখানো হয়। আপনারা বিভিন্নভাবে পোস্টারগুলো করতে পারেন। আপনারা এই বিষয়গুলো জানতে পারেন যে মেয়েদের যে ক্লাইটোরিস যে জায়গাটি রয়েছে একদম উপরের অংশ, সেই জায়গাটা যদি উত্তেজনা বেশি করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেক্সুয়াল আর্টস বেশি ফিল করে। তো এছাড়াও যে আমরা বলি যে ফোর পেলে খুবই ইম্পর্টেন্ট। সরাসরি আপনি অ্যাকশনে না গিয়ে, অর্থাৎ আপনি পেনিস ভিজানায় না ঢুকিয়ে আপনি ওই আগে আপনি ফোর পেলে করতে পারেন। হয়তো বা টাচ করা বা হাগিং করা, এই জিনিসগুলো আপনারা কিন্তু করতে পারেন। এর পরবর্তীতে যখন ওই অ্যাকশনে যাবেন, হয়তো একটা নির্দিষ্ট টাইম, 8 মিনিট 10 মিনিট বা এর বেশি সময় পরে কিন্তু এটা কিন্তু করতে পারেন। অনেক ক্ষেত্রে যে জিনিসটি হয় যে আমরা সেটি খুবই গুরুত্ব দিই, সেটা যে পোস্টারগুলো সেগুলো কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারেন বা সেটি আপনারা দেখতে পারেন। যেমন হলো যে হয়তোবা আপনাকে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক আমরা বলি, খুবই ইম্পর্টেন্ট। এটি ভালো কাজ করে যে আপনি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলোর ভিতরে থাকবেন, হয়তোবা আপনি যখন দেখবেন আপনার ব্রেনে সিগন্যাল দিচ্ছে হয়তোবা 10-15 সেকেন্ডের ভিতরে আপনার আউট হয়ে যাবে, তখন আপনি বের করে নিয়ে আবার কিছু সময় পরে আপনি আবার অ্যাটেম্প্ট নিলেন, আবার এনজয় করলেন, এটা করতে পারেন। স্কুইজ টেকনিক আমরা বলি, খুবই ইম্পর্টেন্ট এটি। এটি আপনার পার্টনার আপনাকে হেল্প করবে যখন আপনি হচ্ছে যে সেক্সুয়াল আর্টস হবে এবং আপনি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন, যখন আপনি মনে করবেন যে আপনার হয়তো এখন আউট হবে, বীর্যপাত হবে, তখন আপনার পার্টনারকে আপনি বলবেন, সেক্ষেত্রে আপনার পেনিসটাকে চেপে ধরবে এবং কিছু সময়ের পরে আবার যখন ছেড়ে দিবে, আপনার মাসেল কন্ট্রাকশনটা আস্তে আস্তে কমে যাবে আপনার পেনিসের, তখন আপনি আবার নতুন করে অ্যাটেম্প্ট নিতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো কাজ করে, আপনারা এটাও করতে পারেন। অনেক ক্ষেত্রে যে জিনিসটি হয় যে যে হয়তো কিছু লুব্রিকেট রয়েছে বা জেল রয়েছে, সেগুলো আপনারা কন্ডোমের সাথে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনারা হচ্ছে যে প্রেগনেন্সি না চান, সেক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করবে। অনেক সময় যে জিনিসটা আমরা খুবই গুরুত্ব দিই যে মিউচুয়াল মাস্টারবেশন, হয়তো এটা একটা আলাদা আলাদা টেকনিক, খুবই সেন্সিটিভ, আপনার নিজেরা করতে গেলে একটু সমস্যা হবে যে একজন একজনকে মাস্টারবেট করে দিলেন। সেক্ষেত্রে আপনি যদি ছেলে হিসেবে আপনার মেয়ে কোনো একজন মেয়েকে বা আপনার স্ত্রীকে আপনি যেটা করতে পারেন, হয়তো বা প্রথম যে স্টেপে তাকে হচ্ছে যে আপনি মানে পরিপূর্ণ তৃপ্তি বা অর্গানিজমটা আপনি করালেন, দ্বিতীয়বার আপনি হলো টেস্ট মানে আপনি অ্যাকশনে গেলেন। সো এটা কিন্তু একটা দুজনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে।
এছাড়া ওষুধের কথা খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে হয়তো বা আপনার মুখে খাওয়ার কিছু ওষুধ দিবে হয়তো বা প্রতিদিন 2 বা 3 বেলা আপনাকে খেতে হবে, হয়তো বা 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। আবার কিছু ওষুধ দেবে যেটা হয়তো বা আপনার অ্যাক্টিভিটি করার মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার হয়তো বা 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনি এটা খাবেন। সো এটা একজন ফিজিশিয়ান বা এমবিবিএস ডক্টরের কাছে গিয়ে আপনারা এটা দিতে পারেন, অথবা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েও কিন্তু এটা আপনারা নিতে পারেন। সো আপনার মেডিসিনের যে চিকিৎসা সেটা আমি বললাম যে 2 থেকে 3 মাস সময় লাগবে, তবে অবশ্যই আপনারা নিজেরা কোনো রকমের প্রেসক্রিপশন ছাড়া, অর্থাৎ প্রেসক্রিপশন করতে গেলে কিন্তু একজন খুব ভালোভাবে ডায়াগনোসিস করে, সে তারপর কিন্তু প্রেসক্রিপশন দেয়। সো এই জায়গাটা আপনার নিজেরা কোনো রকমের বায়াগ্রা বা অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো কিনে আপনারা খাবেন না, কারণ আলটিমেটলি এটা কিন্তু আপনার ওই সময়টায় আপনি হয়তো বা সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি এনজয় করতে পারেন লং সময় ধরে, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে হয়তো বা আপনার হার্টে সমস্যা হতে পারে বা পোস্টেড গ্ল্যান্ডে কিন্তু সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা অনেকে হার্টের যে ঝুঁকি, হ্যাঁ, হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়। সো এটা আপনার কখনোই করবেন না, অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাবেন। কিছু টেকনিক রয়েছে বা পোস্টার রয়েছে, সেটা হলো একজন প্রফেশনাল সেক্স থেরাপিস্ট আপনাকে হেল্প করতে পারে, যেমন ওপেন অন দ্য টক। হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা সবসময় উপরে থেকে সেক্সুয়াল যে ফুলফিলটা সেটা করতে চায়, আর্টসটা ফুলফিল করতে চায়, এনজয় করে। সো এটা আছে, বিভিন্ন রকমের স্টাইল রয়েছে, ডগে স্টাইল রয়েছে আমরা জানি, এছাড়াও এল শেপ রয়েছে, সেটাও করা যেতে পারে। আরও যে সেগুলো রয়েছে সেগুলো হয়তো বা একজন প্রফেশনাল সেক্স থেরাপিস্টের কাছে গেলে আপনারা শিখতে পারেন। তো এখানে লজ্জা বা ভয়ের কিছু নেই, এটা আপনি নিজেও আসতে পারেন। অনেক ক্ষেত্রে কিন্তু কাপলদের নিয়ে কিন্তু এই সেক্স থেরাপিটা দেওয়া হয়, খুবই সিম্পল, এবং আপনি মানসিকভাবে যদি ভালো থাকেন দেখবেন এই সমস্যাগুলো খুব বেশি সমস্যা আপনার মনে হবে না, বরং সেক্সকে আপনি এনজয় করতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত একজন ভালো সেক্স থেরাপিস্টের কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার লজ্জা, ভয়, ইনফিরিয়রিটি বা হীনমন্যতা বোধ, অপরাধ বোধ এগুলো কিন্তু অনেক বেশি থাকবে। আপনি একজন প্রফেশনাল কাছে গেলে, তাদের কাছে সঠিকভাবে ট্রিটমেন্ট নিলে 2 থেকে 3 মাসের ভিতরে দেখবেন আপনি খুব অনেক ভালো থাকবেন। এবং একজন যদি কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান, সে হয়তো বা আপনাকে সাইকোথেরাপি দেবে, সেখানে আমরা সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করি, খুবই ভালো। তারপর বিহেভিয়ারাল থেরাপি রয়েছে, আপনাকে হয়তো বা মাইন্ডফুলনেস মেডিটেশন দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট। মেডিটেশনে আবার বিভিন্ন ওয়ে আছে, হয়তো বা আপনি মেডিটেশনগুলো কন্টিনিউ করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, খুব ভালো কাজ করে। তাছাড়াও যেটি আমরা সবসময় বলি যে আপনার ভিতরে যে অ্যাংজাইটি বা স্ট্রেসগুলো থাকে সেগুলো কমিয়ে নেওয়া, হয়তো বা আপনার টাইম ম্যানেজমেন্ট করার দরকার হতে পারে, সেই টাইম ম্যানেজমেন্টগুলো করা। আপনার স্ট্রেস তৈরি হয় কোথা থেকে, কোন কোন সোর্সগুলো থেকে, সেইটাকে আপনি কীভাবে মিনিমাইজ করতে পারেন সেগুলো আপনাকে শেখানো। আপনার হয়তো বা অতীতের যে বিষয়গুলো খুবই কঠিন মুহূর্ত আপনি গিয়েছিল সেটি বারবার আপনার মনে পড়ে, আপনাকে খারাপ রাখে, সেই জায়গাগুলোতে হিলিং করা। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের ইএমডিআর, এনএলপি, গাইডেড মেডিটেশন, ইমাজিনারি এক্সারসাইজ এইগুলো কিন্তু করিয়ে থাকি। অনেক ক্ষেত্রে এনএলপি বা নিউরো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং খুব ভালো কাজ করে। তো এগুলো একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে খুব হেল্প করতে পারবে। অনেকে কিন্তু এই জিনিসটা বলে যে আপনার যদি সেক্সুয়াল যে প্রবলেম হয় সেটা যেই হোক, দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন, অবশ্যই আপনি একজন প্রফেশনাল হেল্প নেবেন। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে আপনারা দেখবেন ইউটিউবে রয়েছে, অনেকে বলে যে আপনার সেক্সুয়াল প্রবলেমের জন্য সরাসরি একজন মেডিকেল স্পেশালিস্টের কাছে গিয়ে আপনার মেডিসিন নেওয়ার চেয়ে, বা তার কাছে যদি যানও, মেডিসিন নেওয়ার থেকে আগে এই যে টেকনিক রয়েছে বা কাউন্সিলিং রয়েছে সেটি আপনি আগে গ্রহণ করেন। কারণ এখানে যেটা বলা হয়েছিল যে এসএসআরআইস গ্রুপের কিছু ওষুধ দেওয়া হয় যেটি আপনার অ্যাংজাইটিকে কমিয়ে নেবে, এবং যেটি আপনার অ্যাংজাইটিকে কমিয়ে নিয়ে আসবে, এবং আপনার সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো একটু বেশি সময় ধরে আপনি এনজয় করতে পারবেন। তো এটা অনেক সময় সাইড এফেক্ট কাজ করে, কারণ না হচ্ছে সবার একই রকম ওষুধ একভাবে কাজ করবে না, বা অনেকগুলো মেনটেনিং ফ্যাক্টর থাকে যে আপনার স্ট্রেস সবসময় তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ওই ওষুধগুলো কাজ হবে না। সো আপনার কাজ হবে যে একজন প্রফেশনাল কাছে যাওয়া, নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো বা 2 থেকে 3 মাস একটানা থাকা। সেক্ষেত্রে বাংলাদেশে বসে এটা আপনি ট্রিটমেন্ট নিতে হবে, সেই জন্য আপনি বাংলাদেশের বাইরে গিয়ে এই ধরনের ট্রিটমেন্ট নেওয়ার কোনো দরকার নেই। এখন প্রফেশনালরা রয়েছে, তারা খুব ভালোভাবে এই বিষয়ে এক্সপার্ট থাকে। সাইকোলজিস্টরা শুধু কাউন্সেলিংয়ের উপরে নির্ভর করে না, তারা সেক্স থেরাপির উপরে আলাদা আলাদা ট্রেনিং নিয়ে ওয়ার্কশপ করে দেশ বিদেশে তারপরে কিন্তু সেক্স থেরাপিটা দিয়ে থাকে। আপনি যদি মনে হয় যে আপনার এই ধরনের কোনো প্রফেশনাল হেল্প দরকার, আমাদের এই ইনস্টিটিউশনে আসতে পারেন। এটি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত, পীরের বাগ, আমতলা মোড়ের সেই কাছাকাছি। এখানে আপনি সাইকাটিস্ট পাবেন এবং সাইকোলজিস্ট পাবেন। আশা করি কিছু সময়ের জন্য আপনি ট্রিটমেন্ট নিলে আপনি যদি বেটার ফিল করেন, তাহলে কিন্তু
অবশ্যই আপনি চাইবেন যে পরবর্তী যে ট্রিটমেন্টগুলো সেগুলো কন্টিনিউ করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন। কোনো বিষয় যদি জানার থাকে সেটা বলবেন, কোনো ফিডব্যাক থাকলে সেটিও আপনার কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।